মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। তোদেরকে নবীর উপর ঈমান রাখতে হবে। তো ওর উপর ঈমান রেখে আমাদের লাভটা কি হবে? জি, ঘটনাটা হচ্ছে আল্লাহ বলেছেন নামাজ পড়ো, নামাজ কায়েম করো, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কোরআনে বারবার বলেছেন। তো নামাজটা কেমন? গোটা কোরআনটা আল্লাহর কথা, বেশ কিছু কথা আছে, সেটা কেমন, রোজাটা কেমন, নামাজটা কেমন, হজটা কেমন, ওটা জানবো কি করে? তার জন্য একটা মাস্টার পাঠিয়ে দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তার জন্য ওর কাছ থেকে নামাজটা জেনে নাও। তা আল্লাহ রাসূল এবার বলছে চলে আয়, তুই যে নামাজের কথাটা কোরআনে পেয়ে গেলি, আমার কাছে চলে আয়, তোকে বুঝিয়ে দিই। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আমি যেমন করে পড়ছি অমনি করে পড়, আমাকে শিখিয়ে দেওয়া হয়েছে, আমি যেমন করে পড়ছি অমনি করে পড়, তাহলে আল্লাহ যেটা চাইছে ওটা হয়ে যাবে। তার মানে কি? আল্লাহর হুকুম, হুকুমগুলো কার? আল্লাহ। আর তরিকাটা কার? প্রসেসটা কার? আপনার নিয়মটা কার? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহর হুকুমকে রাসূলের তরিকাতে করতে হবে, তবেই হবে দ্বীন ইসলাম। ওটা আবু হানিফার তরিকা চলবে না, হাম্বলি তরিকা চলবে না, মালিকি তরিকা চলবে না, পৃথিবীর কার তরিকা চলবে না। কার তরিকা চলবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই পর্যন্ত কথা রাখেন। এবার একটা উদাহরণ দিব যে আমি আমার আয়াতে চলে যাব। আমি একটা উদাহরণ দিব আর আয়াতে চলে যাব। একদম লেট করবো না আপনাদেরকে বসিয়ে রেখে। আপনি রাস্তায় হাঁটছেন, হেঁটে যেতে যেতে দেখছেন 5টা ছেলে খেলা করছে, তো সাইকেলটা নিয়ে একটু দাঁড়ালেন যে আপনি কোন একটা ছেলেকে জিজ্ঞেস করবেন যে অমুকের বাড়িটা কোনটা রে বাবা। হঠাৎ করে একটা ছেলে খিস্তি করলো, খুব নোংরা। ছেলেটার বয়স 7, 8 কি 5, 6। এই 6 বছরের ছেলের মুখ থেকে ভাই গাড়ি আসছে, সকলে রাস্তাটা ক্লিয়ার করে দেন, ওনাকে যেন সিটি বাজাতে না হয়, হরেন মারতে না হয়। কারণ আপনার দায়িত্ব আপনি পালন করেন যে আল্লাহর রাস্তে। তো আমার দিকে তাকান, গাড়িটা এদিকে দাঁড়াতে এখানে জান করে দেখবেন, এদিকে তাকান, গাড়ি যাচ্ছে চলে যাচ্ছে। ওই ছেলেটা যখন খিস্তি করলো তখন আপনার মাথাটা টা করে ঘুরছে। ছেলের বয়স যা, এত জটিল কথাটা ওর মুখ থেকে বের হলো কি করে? কোথা থেকে এই কথাটা পেল? এখনো ওই পর্যায়ের জ্ঞান হয়নি। যত নোংরা ভাষাটাও বলেছে, তোকে আস্তে করে আপনি ডাকলেন, শোনা, এদিকে এসো বাবু, শোনা। তো ফের আস্তে আস্তে আর 2টা খিস্তি পড়িয়ে দিল আপনাকে। তারপরও আপনি চাইছেন ইতিহাস আমাকে বের করতেই হবে। তোমার নাম কি? বলছে আমার নাম বল্টু। তো বল্টু নামে তো করবি খিস্তি রে বাবা। তোর বাপের নাম কি? বলছে কালু ডাকাত। তোমার দাদু বলছে খবির ডাকাত। আপনি পেয়ে গেলেন কোন গাছের মাল, পেয়ে গেলেন কোন গাছের মাল। তখন আপনি মাথাটা হিলিয়ে বলছেন হ্যাঁ বাস্তব। এই ছেলে খিস্তি করবে না তো কে করবে? আর একটা ছেলে ওই বয়সেরই, ওর সঙ্গী খেলছিল, দৌড়ে এসে বলছে মৌলভী সাহেব আসসালামু আলাইকুম, কেমন আছে? কোথাও বাড়ি কি? তোমার বাড়ি কোথাও? লেখা বাড়ি। তোমার আব্বার নাম কি? বলে আমার আব্বার নাম হচ্ছে মৌলভী আব্দুল খাবির। তোমার দাদা হাজী আব্দুল সালাম। ও, এটা অন্য গাছের মাল, ওটা অন্য গাছের মাল। এর জন্য আপনি আইডিয়া করলেন যে একটা বংশের, একটা গর্ভের পরিচয় আলাদা আছে। জি ভাই, আপনি আমি চিন্তা করি না এখনো পর্যন্ত যে আজকে আমাদের
ইতিহাসের মূল্যটা এত নিচে চলে গেছে কেন? দেখেন, একটা সহজ করে বলি, মানুষ হচ্ছে সোশ্যাল প্রাণী, আর মানুষের ইতিহাস প্রয়োজন আছে, পৃথিবীর অন্য কারো ইতিহাসের প্রয়োজন নেই। এটা একটা 10 টাকা নোট, কিন্তু আমি এটাকে সাইজ করলাম কি, একটা পাসপোর্ট সাইজের ফটো সাইজ করলাম। যে এখন যদি কোনো ব্যক্তিকে বলি আমার হাতে কি আছে কি আছে, তা আপনি বলবেন কি আছে বলেন, আমি তখন বলছি আমার হাতে তোমার দাদুর বাপের ছবি আছে পাসপোর্ট সাইজে, আমি পেয়েছি যেখান থেকে হোক। তা আপনার মনটা কি বলবে? দেখি একবার দাদু তার বাপের ছবি, দেখি না, দেখাবো না, না দেখি আপনি আমার সঙ্গে লড়ালড়ি করবেন, কারণ ওটা আপনি দেখতেই চাইবেন। আমরা হৃদয় ফেটে যাবে, আমার দাদুর বাপ কেমন ছিল, আমার আব্বার দাদুটা কেমন ছিল, একবার দেখবো। কিন্তু ওই রকম ছবি নিয়ে গিয়ে একটা গরুকে বলেন তোর বাপের ছবি আছে, বলে তুই দেখা ও ঘাস খাবে। যদি ছাগলকে বলেন তোর দাদুর ছবি দেখবি, তুই বলবে তুই দেখা আমি ঘাস খাবো। পৃথিবীর কোন প্রাণীর ইতিহাসের প্রয়োজন নাই, মানুষের ইতিহাসের প্রয়োজন আছে। এর জন্য মানুষ ওই ছেলেটার খুঁড়ে খুঁড়ে ইতিহাসটা বের করলো, তুই কোন বংশের। আজকে একটা মেয়ের বিয়ে দিতে যদি এই গ্রামে আপনি আসেন, ওর ইতিহাস খুঁড়ে বের করবেন, ওর বাপের নাম কি, মেয়েটা তার দাদুর নাম কি, ওর বাপ কি করতো, আর দাদু কি করতো, বংশ কেমন, এটা আপনি খুঁজবেন। যেহেতু আপনি মানুষ, পৃথিবীর কোন প্রাণীর এটা প্রয়োজন করে না। মানুষ ইতিহাসকে কলঙ্ক করতে চায় না। কোন একটা ছেলেকে ধরে যদি বলি গাধা, তোর গালে 2 থাপ্পড় মারবো, তুই এখনো পর্যন্ত লাইনে হাঁটতে পারছিস না, ঠিক মতো উল্টো পাল্টে হাঁটে, এখন অ্যাক্সিডেন্ট হয়ে যেত, ধৈর্য ধরে নিবে। আর যদি বলি কুত্তার বাচ্চাকে মারবো একশো, তুই বলবে আমাকে কুত্তা বলি বেশ করলে আমার বাপকে কেন বলি। ইতিহাসকে নোংরা কেউ করতে চাই না, ইতিহাসকে পরিষ্কার রাখতে চাই যে আমি ভালো, আমার বংশ ভালো। অনেকে আবার গর্ব করে বলে চোর হতে পারি বংশ ভালো, চোর হতে পারি বংশ ভালো, বংশ কেউ খারাপ করতে চাই না। তাহলে বলেন পুরো দিন ইসলামের যেটা ক্যাসেট, পুরো দিন ইসলামের যেটা ভলিউম, পরিপূর্ণ দিনকে দিয়ে যাকে মোকাম্মাল করা হয়েছে, যেটাকে গোটা দিনকে এক জায়গায় করে দিয়ে আপনার আমার হাতে তুলে দিয়ে চলে গেছেন বিশ্ব নবী, সেই দিনের ভলিউমের নাম হলো কোরআন। দিনের ভলিউমের নাম কি বললাম? সকলে একবার বলবেন, দিনের ভলিউমের নাম কি বললাম? কোরআন। এই কোরআনটা হলো দিনের ভলিউম। আপনি কেমন করে চলবেন, উঠবেন, বসবেন, এই কোরআনটা একটা হাই রোড। হাই রোড, কোরআনের ভিতরে একটা এমন রোড আছে যে রোডে একটু খাল নাই, কাঁটা নাই, খুঁচা নাই এবং অন্ধকার নাই, আলোর ভিতরে সুন্দর রোডে আপনি জান্নাতে ঢুকতে পারবেন। সেই রাস্তা নিয়ে এসছে কোরআন। এই পুরো ভলিউমটা নাম হলো কোরআন। কিন্তু কোরআনকে একবার জিজ্ঞেস করেছেন তোর ইতিহাসটা বল, তোর বাপকে, তোর মাকে, তোর বংশ কোথায়, তুই এলি কিভাবে? এ ব্যাপারে আমরা কোনোদিন চিন্তা চেতনা দিইনি, এ ব্যাপারে আমরা কোনোদিন এটা নিয়ে গবেষণা করিনি। ছোট্ট একটা কবিতা 2 লাইনের বলছি। আপনাদের এখানে একটা মাদ্রাসা আছে না, কি নাম? আলাহুল মুসলিমিন। জি, ও গো মানুষ, ও গো মানুষ, মালদাবাসী চিনে নাও গো মাদ্রাসা, কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা? মসজিদেরই নবভীতে তোলাবাদের সাথে বসে মৌলানা যে ছিলেন তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা, চিনে নাও গো মাদ্রাসা, চিনে নাও গো মাদ্রাসা, বুঝে নাও গো মাদ্রাসা। আজকে যার সেটা মাদ্রাসা না মসজিদে, আর কবিতা কার বললাম? তো এই পর্যন্ত বন্ধ করে দিলাম, আর বলবো না। কেন? মাদ্রাসাতে আমার ডেট আছে, সেদিন শুধু মাদ্রাসার ইতিহাস চলবে। মাদ্রাসা কি?
দিল মাদ্রাসা, আজকে চলবে মসজিদে। কারণ মসজিদ আর মাদ্রাসা আলাদা জিনিস। এক কি রকম? এক মসজিদের জন্য মাদ্রাসা না মাদ্রাসার জন্য মসজিদ? কে বলতে পারবে ঠিক করে? একটা বহু মানে স্ত্রীটা খুব বদমাশ ছিল, আর স্বামীটা বড় আল্লাহওয়ালা শান্ত। অঙ্কটা করেন, আপনাদের হাতে কাগজ কলম দিয়ে দিলাম। স্বামীটা হচ্ছে আল্লাহওয়ালা শান্ত মানুষ, আর বিবিটা হচ্ছে ওই এলাকার মধ্যে সব থেকে বদমাশ। তোর বিবি ওর স্বামীকে বলছে, ওর মুখে কোনো ঢাকনা নাই, কথা বলতে ওর আঁটে না, ওকে পাড়ার লোক ভয় করে, ওর চোপার এত জোর। তোর বিবি ওর স্বামীকে বলছে, এ হতভাগা, তোর কপাল কত খারাপ, তোর কপালে বদমাস আমার মতো খবিস বিবিটা পৌঁছিয়েছে, আর আমার নসিব কত ভালো, আল্লাহ আমাকে কত ভালোবাসে, তোর মতো দামি ভালো স্বামীটা দিয়েছে। এই অঙ্কর হিসাব বলছো, আমার স্বামীকে ভালো বলছে, আবার বলছে আমার নসিব ভালো বলি তোকে পেয়েছে, তোর কপাল খারাপ বলি আমাকে পেয়েছে। অঙ্ক বোঝা মুশকিল। তো মাদ্রাসার জন্য মসজিদ না মসজিদের জন্য মাদ্রাসা? হাজি ভাই, শুধু মসজিদ চললে আদবকে শিখবে, আর শুধু যদি মাদ্রাসা থাকে তো পড়লে ও নামাজ পড়বে না। এটা তো পড়ার পরে আমল, আমলের জায়গা হলো মসজিদ, শিক্ষার জায়গা হলো মাদ্রাসা। তো যেমন দেহ আর আত্মা দুইজন দুইজনকে ছাড়া থাকতে পারে না, তেমনি মাদ্রাসা দরকার। ওইখানে শিখবো, এখানে সাজদা করব। জি ভাই, অতএব এটাকে আলাদা করা যাবে না। এখন আমি ইতিহাসের দিকে আগাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন, যে আয়াতগুলো আমি পড়েছি পরপর আপনাদের সামনে তুলে ধরব। বিশ্ব নবী বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বুনিয়াদ রয়েছে 5টা, ইসলামের স্তম্ভ রয়েছে 5টা, ইসলামের আপনার কিনা এই পিলার রয়েছে 5টা। তার মধ্যে একটি হচ্ছে মানিস্তাতা ইলাইহি সাবিলা, যার রাস্তা যাওয়ার ক্ষমতা হয়ে গেছে, মক্কা মদিনায় পৌঁছানোর ক্ষমতা হয়েছে, মক্কাতে যে পৌঁছাতে পারবে তার জন্য ওই জায়গায় পৌঁছানো ফরজ হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘর জিয়ারত তার ফরজ হয়ে গেছে। তার মানে শুনে নেন, হজ কত দামি জিনিস। আজকে হজের ব্যাপারে মানুষ মুখকে বন্ধ করে নিয়েছে, হজের ব্যাপারে মানুষ মুখ খুলে না। নামাজের জন্য 5 জন 5 জনকে বলে, রোজার জন্য 5 জন 5 জনকে বলে। এটা অন্তত আপনার গ্রামে 2000 লোক যদি বেনামাজি থাকে, বছরে 5 জন 10 জন 10 জনকে বলে, রে তুই নামাজটা পড়, তুই রোজাটা রাখ, তুই আপনার কিনা যাকাতটা দে। কিন্তু হজের দাওয়াতটা একবারে বিলুপ্ত হয়ে গেছে। অথচ হজ কত গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনে 114টি সূরা আছে, আর সূরাতুস সালাত বলে কোন সূরা নাই, নামাজ বলে কোন সূরা নাই, যাকাত বলে কোন সূরা নাই, আপনার কিনা আপনার রমজানের রোজা বলে কোন সূরা নাই, কালেমা বলে কোন সূরা নাই। আল্লাহ শুধু হজকে কেন্দ্র করে সূরা হজ পাঠিয়েছে, একটা গোটা সূরাকে দিয়ে দিয়েছে, যাতে করে ধনীরা যেন ঘুমিয়ে না যায়। এটাকে তেলাওয়াত করলে তার বিবেকের চেতনাটা যেন চলে আসে, সে যেন ইসলামের আঁতুর ঘর, প্রসূতি ঘরটা দেখতে আসে। কোথা থেকে ইসলামের ঝর্ণা হলো, কোন জায়গা থেকে ইসলামের ফুলটা ফুটলো, কোথা থেকে এত সুন্দর স্বর্গীয় সুধাটা আমার কাছে পৌঁছালো, কোন জমিন থেকে আসা শুরু হলো। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল হজ নামে একটা সূরা দিয়েছে। পানি খায়, খুব ঘন ঘন পানি খাবো না, ওটা মাফ করবেন।
আমি যতক্ষণ থাকবো নিজে খাবো না, কাউকে খেতে দিব না। চা গরম পানি তো জাহান্নামীদেরকে দিবে আল্লাহ। তো এবার আগিয়ে যাই। একটা হাদিস আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মক্কাকে সাজিয়েছেন আর মদিনাকে সাজিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনার আগে প্রথম নাম ছিল ইয়াসরিব। মক্কার 6 থেকে 7 খানা নাম আছে। আমি একটা ছোট চটি বই সংকলন করেছি, আনিনি, ওই বইটাতে দিয়েছি। মক্কার নাম মক্কা, মক্কার নাম মক্কা, মক্কার নাম বালাদ, এইভাবে মক্কার কয়েকটা নাম কোরআনে এসেছে। তো আমরা এগুলো গবেষণা করিনি। চলেন একবার মক্কার মাটিতে যাই, যেখানে কোরআন জন্ম নিল, তার আঁতুর ঘরে ওখানে গিয়ে পৌঁছায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। ওয়াত-তিন, তিন মানে আঞ্জির। আল্লাহ আঞ্জিরের কসম খেলেন। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, যাইতুন বলে একটা আঙ্গুরের মতো দেখতে কিন্তু শক্ত ফল পাওয়া যায়, এইটার আল্লাহ কসম খেলেন। এই দুটির ভিতরে আমার আল্লাহ বড় নিয়ামত ভরে রেখেছেন। যাইতুনের ভিতরেও বড় নিয়ামত ভরে রেখেছেন, আঞ্জিরের ভিতরেও বড় নিয়ামত ভরে রেখেছেন। আমার নবী যাইতুন তেল দিয়ে রুটি খেতেন, যাইতুনকে চাবিয়ে তিনি খেতেন। আজও মক্কার মাটিতে খাওয়ার শেষে আপনাকে যাইতুন দেবে। আমরা যে যাই উমরাতে হজে, আমাদেরকে যাইতুন দেয়, 2টা 5টা 10টা যে যেমন খেতে পারবে। এই ফলটার ভিতরে অনেক গুণ রয়েছে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দুটি ফলের কসম করার পর 2টি পাহাড়ের কসম করলেন। ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। তুর সিনিন যেটা রয়েছে মিশরের মধ্যে, যে তুর পাহাড়ে উঠে আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে মুসা কালিমুল্লাহ কথা বলতেন। ওয়া হাদাল বালাদিল আমিন বলতে আপনার কিনা মক্কা মুকাররমাকে বোঝানো হয়েছে। এই মক্কা মুকাররমাটা একটা হুদুদ রয়েছে, হুদুদের একটা হারাম বেঁধে দিয়েছে। হুদুদে হারামের ভিতরে ৭২,০০০ পাহাড় রয়েছে। আর রাহিকুল মাকতুমের মধ্যে লিখছেন শেখ সাহেব যে ৭২,০০০ পাহাড়ের বেষ্টনীতে মক্কা মুকাররমা রয়েছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষরে একবার ওই পাহাড়ওয়ালা শহরটার ভিতরে তাকিয়ে দেয়। জি, এটা মক্কা মুকাররমা। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুরু করলেন, মক্কাতে কি আছে? তো এই পাহাড়ের ভিতরে একটা পাহাড়, সেই পাহাড়টার নাম হচ্ছে জাবালে নূর, যারা আছে গারে শৌক। কারো কারো মুখে শুনছি গারে হীরা যেটা রয়েছে ওটা জাবালে নূর। মক্কা কাবা শরীফ থেকে পূর্ব দিকে 8 কিলোমিটার দূরে, 8 কিলোমিটার দূরে। মা বোনেরা এবার কানটা বেশি দেন। ক কিলোমিটার বললাম? 8 কিলোমিটার। এখন যদি আমার কোন বেটিকে বলা হয় যে চলো এইদিকে কুড়িহালিতে গিয়ে হেঁটে গিয়ে ট্রেন ধরবো, তো বলবে টোটো আনেন আছে, হাঁটবো কেন? টোটো আনেন, টোটোতে যাবো, আমি হাঁটবো না। কিন্তু এখানটা শোনেন, 8 কিলোমিটার দূরে গিয়ে যে পাহাড়টি রয়েছে, ওই পাহাড়টার নাম হলো জাবালে নূর। কেউ বলছে না, শুধু গারে হীরা বলা হয়। ওই পাহাড়ের নিচে থেকে মাথা পর্যন্ত উঠতে সময় লাগবে 1 ঘন্টা কিংবা 40 মিনিট।
থেকে 1 ঘন্টা। ওখানে রয়েছে একটা গর্ত, ওই গর্তটাকে বলা হয় গারে হীরা। সেখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই বাচ্চাটার জন্ম দিলেন, ওখানে বিশ্বনবীর হাতে তুলে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তাই বাংলাদেশের কবিতা কবি লিখতে শুরু করেছে, কোন বিরা